আসসালামু আলাইকুম সবাইকে। ভালো কাজে মানুষ কখন উৎসাহ পায় জানেন? যখন আমরা ভালো কাজকে স্বীকৃতি দেই। কিন্তু একটা মানুষ যখন ভালো কাজ করতে গিয়ে যখন নিজের মানে জান মাল, হ্যাঁ, বউ বাচ্চা কাচ্চা রেখে যখন মনে করেন যে একটা মানুষ যখন দেশের উপকার করে, তখন তার যখন ক্ষতি হয়, তখন তো ভাই আর বসে থাকা যায় না, তখন একটু কথা বলতে হয়, না বললে হয় না। আমি দেখি না যে আমাদের দেশের যারা নাগরিক আছেন, সচেতন যারা আছেন, তারা আসলে কথা বলেন কেন, কথা বলেন না, আমি এটাই বুঝলাম না আপনাদের। বুঝছেন? হ্যাঁ, কথা বলেন কিছু মানুষ, তাই আমি আজকে কথা বলতেছি, ওদের সূত্র ধরে আমি কথাগুলো বলতেছি। বাংলাদেশের 40% লোক চায় রেজাউল করিম মল্লিক ভাইকে, ডিবিতে যে ছিলেন, হ্যাঁ, মানে মেঘলা কাণ্ডে যাকে এরকম এখান থেকে সরাই দেওয়া হয়েছে, ওনাকে যেন আবার পুনর্বহাল করা হয়। ঠিক আছে, এই কথাটা আমি জোর দিয়ে এবং উচ্চ স্বরে বললাম কথাটা। বিকজ অফ দ্যাট, এটার পিছনে অনেক রিজন আছে। একটা সিম্পল রিজনের জন্য ওনাকে এখান থেকে সরাই দেওয়াটা ঠিক হয় নাই। ঠিক আছে, আসিফ নজরুল সাহেবকে আমি বলতেছি, ও মানে আসলে মানে ইচ্ছা করে না সম্মান করতে কাউরি, সাহেব মুখ দিয়ে বের হয়ে গেছে, তারপরে বললাম কথাটা যে দেখেন, আপনি আইন শিখাইতে আসছেন, আপনি আইন শিখান মানুষকে, তাই না? আইন আমরাও কিছু জানি। আপনি আইন মানে আপনি তো মানে মানুষ বলে আপনি ওই ওই পদের যোগ্য না, তারপর আপনি ওইখানে গিয়ে বসছেন। ঠিক আছে, আপনার আপনার বসা আপনি তো ওই পদটা নিচ্ছেন, ইচ্ছা করে আপনি নিচ্ছেন। আপনি ইচ্ছা করে নিচ্ছেন যে আপনি এই খেলাগুলো খেলতে পারেন। বুঝছেন? আপনি কোন আইনের বলে এই যে মানে মেঘনাকে ধরছিল ডিবির প্রধান, এবং ধানমন্ডি থানায় মামলা হয়েছে, তারপরে কি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে, কেউ কি বলেন যে এই সুদূর আমেরিকা থেকে বলেন যে ওনার কি হয়েছিল, কিছুই হয় নাই। মূল্যবান কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তা আমরা এখানে বলতে চাচ্ছি যে এই যে বাংলাদেশের 60% মানুষ রেজাউল করিম মল্লিক ভাইকে চাচ্ছে। আমরা চাই যে ওনার ওনার মানে সপক্ষে জোরালো প্রতিবাদ করেন সবাই। উনি ইসকনের নেতাকে ধরছে, ঠিক আছে, এই যে মানে বিভিন্ন রাষ্ট্রের চাপ সামলায়া উনি এই কাজগুলো করছে। ওনার বউ বাচ্চা আছে, ওনার বউ কিডনির পেশেন্ট, তারপরে উনি ওইখানে বউকে সময় দিতে, ওয়াইফকে সময় দিতে পারে নাই। ওনার বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে যেতে পারে নাই গত 6 মাস যাবত। উনি এই ত্যাগগুলো করছে, না হলে 200 লোককে ধরছে উনি। ঠিক আছে, মানে এই ত্যাগগুলো যদি এই স্বীকৃতিগুলো যদি না দিতে পারেন বাংলাদেশের মানুষকে, পুলিশের মনোবলও ভেঙে যাবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আমি মানে হাইপার, দ্যাটস ওয়াই, মানে বাংলাদেশের মানুষ কি এই জিনিসগুলো বুঝেন না আপনারা? হ্যাঁ, সংবাদ আমি দেখি না যে এই জিনিসগুলো নিয়ে কোনো সংবাদ সম্মেলন হইতে। কেন ভাই? একটা লোক কষ্ট করে এত কিছু করবে, আর তাকে, হ্যাঁ, তাকে অসম্মান করা হয় নাই, তাকে যুগ্ম সচিব, যুগ্ম ডিএমপি কমিশনার পদে নিয়ে আরেকটা জায়গায় বসানো হয়েছে। ওয়াই? আমরা ওইখানে ওনাকে ওইখানে দেখতে চাই। ঠিক আছে, মল্লিক ভাইয়ের মতো লোক আমরা ওইখানে দেখতে চাই। আমি মল্লিক ভাইকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাইছি প্রতিবাদ করে করে। আমি দেখছি ওইখানে কমেন্টস গুলো আমি দেখলে বুঝতে পারি যে মানুষ কিভাবে ওনাকে চায়। আমি এই জন্য কথাগুলো বললাম। ঠিক আছে, হ্যাঁ, আমি এগ্রেসিভ বিকজ অফ আজকে 10 দিনে দেখলাম যে মল্লিক ভাইয়ের, মানে 7 দিনে দেখলাম যে মল্লিক ভাইয়ের সম্পর্কে কোনো ডিসিশন হয় নাই। কেন হবে না ভাই? মানে এগুলো কি আমাদেরকে এখন স্বাধীন দেশে মেনে নিতে হবে, মানতে হবে? মানে আমরা মানতে পারবো না, সরি। আসসালামু আলাইকুম।